বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের। বিষয়টি আমলে নিয়ে শিক্ষকদের বেতন এবং উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেটা কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে। বাজেটে কিন্তু স্কুল কলেজের শিক্ষকদের জন্য সুখবর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রাথমিকের জন্য দুঃসংবাদ, এখানে তাদের বরাদ্দ বাড়ানো হয়েছে এবং তাদের দীর্ঘদিনের দাবি যে বদলি প্রক্রিয়া সেটাও শুরু হতে যাচ্ছে। আপনারা আজকে শিরোনাম তিনটি আপনারা অবগত আছেন। এখানে প্রথম বলা হচ্ছে যে আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কতটুকু বাড়বে সে সম্পর্কে আলোচনায় থাকবে এবং বাজেটে স্কুল কলেজের শিক্ষকদের জন্য কি সুখবর রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এবং সর্বশেষে যে কলেজ শিক্ষক এবং স্কুল শিক্ষকদের জন্য বদলি প্রক্রিয়া সেটা কিন্তু জুলাই মাসে শুরু হচ্ছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায় থাকবে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে যেটি বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মেডিকেল ভাতা, উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া যেটা দাবি সেটা কিন্তু দীর্ঘদিনের। বিষয়টি আমলে নিয়ে শিক্ষকদের বেতন, উৎসব ভাতা এবং মেডিকেল ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো গিয়েছে। এখানে বলা হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে যে এই যে অর্থ বাজেট সেই বাজেটে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং বেতন কতটুকু বাড়ছে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া গেলেও উৎসব ভাতা কিন্তু 50% ইতিমধ্যে বেড়ে গেছে এবং আগামী যে অর্থ বছর সেখানে কিন্তু 50% থাকছে। এবং নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন যে শিক্ষকরা এখন থেকে মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন এবং আগামী অর্থ বছরের জন্য প্রযোজ্য হবে। এছাড়া তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বেতন কতটুকু বৃদ্ধি পাবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে মূল বেতনের 10 থেকে 20% বেতন বৃদ্ধি পেতে পারে শিক্ষকদের। এখানে স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে বেতনের 10 থেকে 20% বৃদ্ধি পেতে পারে শিক্ষকদের। বাড়ি ভাড়া 10 থেকে 20% হতে পারে। এবং কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে অর্থ বিভাগের বাজেট শাখার এই কর্মকর্তা জানান যে চলতি কিংবা আগামী অর্থ বছরেও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না, বেতন বাড়বে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি, ফলে ধরে নেওয়া যায় তাদের বেতনও বাড়ছে না। এর আগে গত 18 মে শেরেবাংলা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে, পাশাপাশি 5 থেকে 6 বছরের অবসর কল্যাণ ভাতা বাকি আছে সেগুলো মেটানো হবে। এজন্য আসছে বাজেটে পরিচালনা ব্যয় হবে। এবং তিনি বলেছেন আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম ততদিন আন্দোলনকারীদের নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন এবং আশা করছি সবকিছু দ্রুত বাস্তবায়ন করতে পারবো। শিক্ষা খাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে। স্কুলের সমস্যা আছে, বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে, আমরা পরিচালনা ব্যয় বাজেট বেশি রাখবো, শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম ততদিন আন্দোলনকারীদের নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবাই বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন। এবং অন্যদিকে বলা হচ্ছে যে বাজেটে স্কুল কলেজের শিক্ষকদের জন্য সুখবর রয়েছে। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক, উচ্চ শিক্ষা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে, তবে কমানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা খাতে। প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক, উচ্চ শিক্ষায় 3,456 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষায় 895 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এদিকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 35,403 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ বছরের এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ছিল 38,819 কোটি টাকা, সেই হিসেবে কিন্তু বরাদ্দ কমেছে 3,416 কোটি টাকা, অর্থাৎ এখানে কিন্তু প্রাথমিক কমেছে। এবং সোমবার বিকেল 3টায় অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে পূর্ব ধারণকৃত বাজেটে বক্তৃতা শুরু করেছেন এবং সেখানে কিন্তু 7,89,999 কোটি টাকার বাজেট পেশ করেছেন। এবং এর আগে কিন্তু সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ওই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছিল এবং দেশের প্রাথমিক গণশিক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ কমানো হয়েছে। এতে প্রাথমিক শিক্ষা আর্থিক টানাপোড়েন সৃষ্টি হতে পারে, বিশেষ করে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে প্রাথমিকে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং অন্য আরেকটি সংবাদ সেটা হলো কলেজের শিক্ষকদের বদলি শুরু হচ্ছে জুলাই, বলেছেন শিক্ষা উপদেষ্টা। কিন্তু এটা কিন্তু আজকেই প্রকাশিত 4 জুন, আমরা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে শিক্ষা উপদেষ্টা RC আবরার বলেছেন যে আগামী জুলাই মাস থেকে কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হবে।
এবং বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সবাই কথা বলেছেন। তিনি উপদেষ্টা বলেছেন যে সামান্য ভুল নিয়েও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না, যতটা সম্ভব নির্ভুল বই দিতে চাই, এজন্য আমরা কাজ করছি। তিনি আরো বলেছেন দেশে বেকার সমস্যার সমাধানে কারিগরি শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে। এ নিয়ে মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে। আমরা চামড়া শিল্প, ওষুধ শিল্প, সিরামিক শিল্প, নানা খাতের শিল্প বিশেষজ্ঞ প্রতিনিধি নিয়ে আলোচনা করছি। আমরা মনে করছি কারিগরি শিক্ষা নারীদের অংশগ্রহণ সীমিত এবং বিষয়গুলো সমাধান করব, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ কলেজের শিক্ষকদের জন্য এবং স্কুল শিক্ষকদের জন্য তাদের বদলি প্রক্রিয়া চালু হচ্ছে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এই ছিল আজকের পাহাড় সর্বশেষ সংবাদ এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।